বন্ধুরা, কাল ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে সকাল সকাল বেরিয়ে গিয়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় নিয়ে নিলাম একটা বড় মিষ্টি দই, আর রাস্তা দিয়ে আমি চলেছি। আমি একাই যাচ্ছি, বাবা মা ভাই পরে আসবে। আমি আমার মতো একা সকাল সকাল বেরিয়ে গিয়েছি। অটোতে করে আমি যাচ্ছি। আমার মামার বাড়ি কিন্তু অনেকটা দূরে, 5টা অটো চেঞ্জ করতে হয়। বেশ অনেকটা সকাল সকালই কিন্তু আমি বেরিয়েছিলাম যাতে একটু রোদটা কম ওঠে। তো আমি মিষ্টিও কিনে নিয়েছিলাম, সেটা কিন্তু আর দেখানো হয়নি কারণ মিষ্টির দোকানে প্রচন্ড ভিড় ছিল। মামার বাড়ির রাস্তায় চলে এসেছি আমি। আমার মামার বাড়িটা একটু গ্রামের সাইডে। দেখো কত সুন্দর ভিউ, চারিদিকে বাগান আর পুকুর আর সবুজে ঘেরা, খুব সুন্দর লাগে। মামার বাড়ির কাছেই আমি চলে এসেছি। ওই যে দেখো আমার মামার বাড়ি, আকাশি কালারের যে বাড়িটা, ওইটাই আমার মামার বাড়ি। তো মামার বাড়ির রাস্তায় কিন্তু আমি ঢুকে গিয়েছি। দেখো আমি মামার বাড়ি কিন্তু চলে এসেছি। আমার দিদা কিন্তু জানে না যে আমি চলে এসেছি। আমার মামি মামা চলে গিয়েছে তো ওদের বাপের বাড়ি, তো আমি চলে এসেছি। আর আমার দিদা দেখো এখানে ঝাড় দিচ্ছে, আর আমার দাদু এখানে বসে আছে। আমি এসছি দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তারপরে একটু বসে টসে তারপরে আমার দিদা আবার রান্না শুরু করেছে। এখানে আমার দিদা রান্না করছে দেশি চিকেন। দিদা কিন্তু ভীষণ সুন্দর রান্না করতে পারে, আর স্পেশালি এই দেশি চিকেনটা পাতলা করে ঝোল করে এত টেস্টি হয়, না খেলে বিশ্বাসই করতে পারবে না। কম মশলায় রান্না করে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর রান্না করেছে এদিকে বাটা মাছ। আর এই যে চিকেনটা হচ্ছে দেখো কত সুন্দর কালার এসছে। তারপর বাবা মা চলে এসছে, আমি আর দিদা আমার বাবার জন্য একটু খাবারের আয়োজন করছি। দিদা বললো একটু গুছিয়ে দিতে, বাবাকে ষষ্ঠী দেবে সেই জন্য। এখানে মিষ্টি ফলগুলো দিদা কেটে দিয়েছে, মিষ্টি দই আমি সাজিয়ে নিচ্ছি। আর আমার দিদা দেখো এত কিছু আয়োজন করেছে তার জামাইয়ের জন্য। তারপরে এখানে বাবাকে ষষ্ঠী দিয়ে বাবা এখানে বসে গিয়েছে, আমি একটু ফটো টটো তুললাম। তারপর বাবা দিয়ে খেতে শুরু করে দিয়েছে। শুধু বাবা তো একা এত কিছু খেতে পারবে না, বাবার সাথে আমরাও একটু খাবো। তো আমরা সবাই মিলে এখানে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল, টাটা।